সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সর্বমোট ৭৮ জন জনবলে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন চলতেছে এবং এই আবেদনটি আগামী ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন চলবে। আজকে আমি এই বিজ্ঞপ্তিতে পুরো ভিডিও সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কয়জন লোক নিয়োগ করা হবে এবং কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই আবেদন প্রক্রিয়াতে আবেদন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই আবেদন প্রক্রিয়াটি অবশ্যই ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টার মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী ৭২ ঘন্টার মাধ্যমে অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফিসটি আছে সেটি প্রদান করতে হবে। তো প্রথমে আজকে আমরা এই যে সর্বমোট ৮টি পদ আছে এবং ৮টি পদে ৭৮ জন লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে প্রশিক্ষক প্রশাসন। সেটা হচ্ছে বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা MBBA বা MPA ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য যোগ্যতার কোনো প্রয়োজন নেই। ২ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার। আপনাদের বেতন স্কেল সেম। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা MBA ও MPA ডিগ্রি। ৩ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক। আপনাদের বেতন স্কেল সেম। ৪ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্নাতকোত্তর ডিগ্রি। ৪ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী হিসাব নিয়ন্ত্রক এবং ৫ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল সেম এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ৫ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী নিয়ন্ত্রক অডিট। আপনার বেতন স্কেল সেম এবং ৪ জন লোক নিয়োগ করা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ৬ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী। আপনাদের বেতন স্কেল সেম এবং এক্ষেত্রে অনেকগুলো জনবল নিয়োগ করা হবে। সর্বমোট ২৬ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষি, পানি সম্পদ, তড়িৎ, যান্ত্রিক, সিভিল প্রকৌশলের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ৭ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। আপনাদের বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৪৪০ টাকা। আপনাদের ৩০ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সিভিল, যান্ত্রিক, তড়িৎ ও পাওয়ার অবলিক সার্ভে প্রকৌশলীতে ডিপ্লোমাধারী। ৮ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী পরিচালক। আপনাদের বেতন স্কেল সেম এবং ৭ জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। তার মধ্যে আপনাদের বয়স সময়সীমা, প্রথম যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে বয়স সময়সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আপনাদের মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই ক্ষেত্রে বয়সের এফিডেভিট করেছেন তারা আবেদন করতে পারবেন না। বয়সের এফিডেভিট কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। তার ভিতরে আরও অনেকগুলো শর্ত আছে। আপনাদের যে সার্কুলার আছে সেই সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার ৭২ ঘন্টার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনটি ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে ১,০০০ টাকা পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। আপনাদেরকে এই ক্ষেত্রে আবেদন করার জন্য আর কোনো নিয়ম বা পদ্ধতি মেনে চলার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আবেদন করার পরবর্তীতে যে পেজটি আছে সেটি অবশ্যই অনুসরণ করবেন। অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই সব নির্দেশনা সম্পর্কিত তথ্যগুলো মেনে চলে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং আবেদন করার পরবর্তীতে যে আপনাদেরকে যেটি পেজ প্রিন্ট আউট করে রাখতে বলবে সেই পেজের মাধ্যমে আপনাদেরকে একটি ইউজার আইডি প্রদান করে থাকবে এবং সেই ইউজার আইডিটি সাবমিট করে আপনাদেরকে টেলিটক সিমের মধ্যে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। তার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক সিম হইতে আপনাদের যে নাম্বারটি প্রদান করেছেন আবেদন ফর্মে সেই আবেদন ফর্মের সেই নাম্বারে আপনাদেরকে একটি
পিন এবং পাসওয়ার্ড প্রদান করবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ রাখবেন। এবং যখন আপনাদেরকে পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে, অর্থাৎ যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চাকরিতে নিয়োগের জন্য, তখন আপনাদেরকে SMS এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে এই অমুক তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তখন আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে দেওয়া হয়েছিল পূর্বে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে আপনারা অনলাইন থেকে পুনরায় সেই ওয়েবসাইটে badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে, অথবা badc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই শুধুমাত্র SMS এর মাধ্যমে যে ইউজার এবং পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিয়ে লগ ইন করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড রঙিন পেপারে ডাউনলোড করে এবং সংশ্লিষ্ট যে পেপারগুলো আছে সেগুলো রেখেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষায়। আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাদেরকে অন্যান্য যে কাগজপত্র দেওয়া আছে, যেমন সার্টিফিকেট এবং অন্যান্য সনদগুলো আছে, সেগুলো নেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা অংশগ্রহণ করার পরবর্তীতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষায়, তারাই কেবল মৌখিক পরীক্ষার জন্য আপনারা বিবেচিত হবেন। এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনারা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে বা সনদগুলো আছে সেগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এবং অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আশা করি আপনারা এই বিষয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আরও যদি এই ব্যাপারে আরও অনেক কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর তার আগে আবার একটু রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে একেবারেই নিতান্তই নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে জুনিয়র অডিটর পদে এটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র অডিটর পদে 53 জন HSC পাশে এটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আজকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্তে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং কীভাবে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বা টাকাটি প্রদান করবেন এবং কবে এবং কোথায় আবেদন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জুনিয়র অডিটর এবং টেলিফোন অপারেটর অর্থাৎ দুইটি পদে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই SSC পাস বা SSC পাস হতে হবে বা SSC পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে 18 থেকে 30 বছর বয়সের মধ্যেই হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান তারা 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। এবং এই প্রক্রিয়া আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি ফেব্রুয়ারি মাসের অর্থাৎ চলমান মাসের 20 তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে এবং আবেদন শেষ হবে 13/3/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মধ্যে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হবে এবং মার্চ মাসের 13 তারিখ আবেদন প্রক্রিয়াটি বিকাল 5টার মাধ্যমেই ক্লোজড হয়ে যাবে। অর্থাৎ যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই তারিখের মাধ্যমেই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে হবে। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য দুইটি পদ আছে। সে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে জুনিয়র অডিটর। এই জুনিয়র অডিটর পদের স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং 16 গ্রেডের চাকরি এবং এই জুনিয়র অডিটর পদে 53 জন লোক নিয়োগ করা হবে এবং এই 53 জন লোকের আবেদন প্রক্রিয়াটি যেভাবে করতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে HSC বা সমমানের পরীক্ষায় পাস, অর্থাৎ আপনাদেরকে সায়েন্স, আর্টস, কমার্স সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এই জন্য আপনাদেরকে কম্পিউটারে ডাটা এন্ট্রি প্রসেসিং এবং ওয়ার্ড প্রসেসিং এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটারে যে লেখালেখি আছে বাংলা ইংলিশ সেটা জানতে হবে এবং কিছু কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বাকি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে অন্যান্য জেলার প্রার্থীরা আপনারা যারা এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধী তারা বাংলাদেশ সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আপনারা যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে টেলিফোন অপারেটর 16 গ্রেডের এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে এই পদে আবেদন করার জন্য কোনো বোর্ড হতে HSC পাস, HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা এই সম্পর্কিত কোনো প্রাইভেট জব করেছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
এই যে দুইটি পদ আছে, এই দুইটি পদে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়ার সময় আপনাদেরকে অবশ্যই সঠিক তথ্য পূরণ করে নিতে হবে। অর্থাৎ আপনারা যারা অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তারা cgdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে একটি নির্ধারিত ফর্মের মাধ্যমে সকল প্রকার তথ্য ইনপুট করে সাবমিট করে দিতে হবে। অর্থাৎ যে ফর্মটি আপনারা পাবেন সেই ফর্মটিতে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন, কোনো প্রকার ভুল তথ্য প্রদান করবেন না। যদি ভুল তথ্য প্রদান করে থাকেন তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন না বা যে পরীক্ষা যা আছে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না। এবং এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ সাবমিট করার 72 ঘন্টার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। অর্থাৎ যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে নবম গ্রেডযুক্ত গেজেটেড কর্মকর্তা কর্তৃক একটি সকল প্রকার কাগজপত্র দিয়ে আপনাদেরকে শিক্ষাগত সকল সনদপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্রগুলো আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে এবং সেই সংশ্লিষ্ট পরীক্ষার দিন অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাদেরকে সংশ্লিষ্ট কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে। আপনাদের যে কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে, আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যে ইউনিয়ন পরিষদ পৌরসভার বাসিন্দা সেই সিটি বা সিটি মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের কপি এবং ন্যূনতমে নবম গ্রেডভুক্ত গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সত্যায়িত অনুলিপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এবং প্রবেশপত্রের কপি, সরকারি ও আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। অর্থাৎ যারা 1 থেকে 5 নাম্বার যে অংশ 1 থেকে 6 নাম্বার যে কলামের যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে সেই সকল কাগজপত্রের সবগুলোর কপি আপনাদেরকে নবম গ্রেডভুক্ত গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আপনাদেরকে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা সন্তানদের সন্তান তারা সংশ্লিষ্ট কাগজপত্রগুলো আপনাদের মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট কাগজপত্রগুলো সাথে করে নিয়ে আপনাদেরকে এই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাদের কোনো কাগজপত্র যদি জালিয়াতি প্রমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যারা এই চাকরিতে আবেদন করতে চান তারা সকলেই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি 20/2/2022 এবং 13/3/2022 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে অনলাইনে আমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং আবেদন প্রক্রিয়া সাবমিট করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন এবং আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং সকল প্রকার কাগজপত্র আপনাদেরকে নবম গ্রেডভুক্ত গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সাথে করে নিয়ে যেতে হবে। এই ব্যাপারে আপনারা কোনো প্রকার হেয়ালি করবেন না। এই বিষয়ে যদি আরও আপনাদের বিস্তারিত ধারণার প্রয়োজন পড়ে তাহলে আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনারা প্রবেশ করতে পারেন। আমাদের এই ওয়েবসাইট লিঙ্কে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা CGDF এই ওয়েবসাইট যে আছে যে অর্থাৎ আপনাদেরকে যে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ের যে সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আমরা আপনাদেরকে নির্ধারিত ফর্মের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারটি প্রদান করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সুপ্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে অর্থাৎ NTRCA আপনাদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৬৮,৩৯০ জন শিক্ষক। অর্থাৎ যাদের নিবন্ধন রয়েছে অর্থাৎ NTRCA কর্তৃপক্ষ কর্তৃক আপনাদের যাদের শিক্ষক নিবন্ধন রয়েছে অর্থাৎ যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পূর্বে উত্তীর্ণ হয়েছেন এরকম জনবলদের কাছ থেকে ৬৮,৩৯০ জন জনবল অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হবে। এবং এই ব্যাপারে গত ২১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে একটি চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কোন বিষয়গুলো আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত। তবে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে হচ্ছে সম্পূর্ণ বেসরকারি চাকরি এটি, অর্থাৎ আপনারা যারা জানেন যে MPOভুক্ত যে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ব্যবস্থাপনা রয়েছে সেগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে। এবং MPOভুক্ত যে সারা জীবন MPOভুক্ত থাকবে তা কিন্তু নয়, একসময় সেটি সরকারিতেও
পরিণত হতে পারে। অর্থাৎ যাদের শিক্ষক নিবন্ধন রয়েছে স্কুল কলেজ মাদ্রাসায় তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। এবং এখানে কতজন জনবল রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন স্ক্রিনে দেখতে পারবেন, স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ করা হবে 31,508 জন এবং মাদ্রাসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে এমপিওভুক্ত রয়েছে 34,882 জন, অর্থাৎ সর্বমোট 68,390 জন শিক্ষক এখানে নিয়োগ করা হবে। এই অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। সর্বপ্রথম যে শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। অবশ্যই 18 থেকে 35 বছর বয়সের হতে হবে, অর্থাৎ যাদের সার্টিফিকেট বয়স 35+ হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না। তাদের যদি শিক্ষক নিবন্ধন থেকেও থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। এই যে কতগুলো শর্ত রয়েছে এবং সেই শর্তগুলো মেনে চললে আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনি একটি আবেদনে সর্বমোট 40টির মতো স্কুল কলেজ এগুলোতে আপনি করতে পারবেন, শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটি আবেদনে 40টির মতো স্কুল অথবা কলেজ আপনি চয়েস করতে পারবেন এবং আপনাকে সেই 40টি স্কুল কলেজ থেকে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। যে স্কুল কলেজে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে সেই স্কুলে আপনাদেরকে চাকরি প্রদান করা হবে এবং আপনাদেরকে কোনো প্রকার চাকরির ইন্টারভিউ দিতে হবে না। আপনারা যাদের শিক্ষক নিবন্ধন রয়েছে এই নিবন্ধনই হচ্ছে একটি চাকরির ইন্টারভিউ বলতে গেলে সব কিছু। আপনারা যারা নিবন্ধন রয়েছে এমপিওভুক্ততে তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে নির্দিষ্ট নিয়মটি যে ফলো করবেন এবং সেই নিয়মের পাশাপাশি আপনাদেরকে অবশ্যই আবেদনকারী বয়স 25 মার্চ 2022 তারিখের মধ্যে 35 বছর বা 35 বছরের কম হতে হবে। এবং আপনারা যদি 6 নম্বর কলামে লক্ষ্য করেন যে লেখা আছে প্রত্যেক আবেদনকারীকে শিক্ষক নিবন্ধন অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার সর্বোচ্চ আবেদনে 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন, অর্থাৎ পছন্দ করতে পারবেন। উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামে বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হয় তবে নো ক্লিকে করতে হবে। অর্থাৎ আপনারা যদি এই চয়েসের বাহিরেও চাকরি করতে চান তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে আদার্স অপশন সিলেক্ট করে আপনাদেরকে ইয়েস ক্লিক করে রাখতে হবে। এরপরে আপনাদেরকে যে প্রসেসটি আছে সেটা হচ্ছে আপনাদেরকে 1,000 টাকার একটি ফি প্রদান করতে হবে এবং নির্ধারিত ফি প্রদান না করলে আপনাদেরকে আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এবং এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে এই আবেদনটি 29/12/2022 বেলা 12 থেকে শুরু হয়েছে এবং আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি 1/2/2023 খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ রাত 12 আপনাদেরকে SMS এর মাধ্যমে সম্পূর্ণ টাকাটি প্রদান করতে হবে এবং আপনাদেরকে এই 1/2/2022 তারিখ রাত 12 মাধ্যমেই আপনাদেরকে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এবং আপনাদেরকে আবেদন করার জন্য যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট হচ্ছে ngi.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। এছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা ফেক ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করেন তাহলে আপনারা ভুল করবেন। এবং আপনাদেরকে আবেদন করার জন্য আরও কিছু নির্দিষ্ট যে ফর্ম যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা এই সার্কুলারটি সম্পূর্ণ যদি ডাউনলোড করে পড়েন তাহলে আপনারা এই বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারবেন। এবং আপনারা এই সার্কুলারটি ntrca.gov.bd এই ওয়েবসাইটে পাবেন এবং সেখানে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামে সেটি প্রকাশ করা হয়েছে, সেটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত ধারণা পেতে পারেন। তার পরবর্তীতে যদি কোনো প্রার্থীর এই বিষয়ে আরও কোনো বিশদ ধারণার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন। তারপরেও আপনারা আমাদের এই ভিডিওটি যদি পজ করে তারপর ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই বিষয়ে আরও বিশদ ধারণা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ও উন্নয়ন ফাউন্ডেশনে SSC ও SSC পাশে সকল জেলা হতে 32 জন জনবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই, আপনারা সরাসরি বা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 6টি পদ আছে এবং 6টি পদে সর্বমোট 32 জন জনবল বাংলাদেশ সকল জেলা হতে আবেদন করতে পারবেন, অর্থাৎ 6টি পদে 32 জন লোক নিয়োগ করা হবে।
আজকে আমি এই জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে জাতীয় প্রতিবন্ধী ও উন্নয়ন ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্তে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন এবং কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ও উন্নয়ন ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সম্পূর্ণ সরকারি চাকরি, যেখানে আপনারা দেখতে পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, সেটি অবশ্যই সরকারি চাকরি। এটি বেসরকারি বা আধা সরকারি এরকমটা বাবা আপনাদের জন্য ভুল হবে। তো এখানে সর্বমোট 6টি পদ আছে এবং 6টি পদের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে আপনাদেরকে আবেদন করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন পড়বে। এখানে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে থেরাপি সহকারী। এখানে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ সাধারণ কোটায় 4 জন এবং মুক্তিযোদ্ধা কোটায় 8 জন লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে এই জন্য আপনাদের বেতন স্কেল হচ্ছে 17,450 টাকা এবং গ্রেড হচ্ছে 13তম। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে বিজ্ঞান বিভাগে এইচএসসি সমমান সহ কমিউনিটি হ্যান্ডিক্যাপ অ্যান্ড ডিসএবিলিটি রিসার্চ পার্সন অর্থাৎ CHDRP কোর্সে সম্পন্ন হতে হবে এবং বিজ্ঞান বিভাগে এসএসসি ও সমমান ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিক্ষাগত ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই 2.5 উপরে হতে হবে। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান অর্থাৎ টেকনিশিয়ান 1। এক্ষেত্রে 3 জন লোক নিয়োগ করা হবে এবং বেতন স্কেল হচ্ছে সেম অর্থাৎ 17,450 টাকা। আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান অর্থাৎ ইন্টার পাস হতে হবে অর্থাৎ সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে যারা ডিপ্লোমা করা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আরেকটি যে পদ আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান 2 এবং 3 জন লোক নিয়োগ করা হবে অর্থাৎ সাধারণ কোটায় 3 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল হচ্ছে 17,450 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের জন্য একই। 4 নম্বর যে পদটি আছে সেটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 5 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল হচ্ছে 15,650 টাকা। আপনাদের গ্রেড হচ্ছে 16তম। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্নাতকোত্তর সমমান ডিগ্রিধারী কম্পিউটার ডাটা এন্ট্রি MS ওয়ার্ড ও এক্সেল দক্ষতা সনদপত্র থাকতে হবে। 5 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টাফ অর্থাৎ 5 জন লোক নিয়োগ করা হবে এবং বেতন স্কেল হচ্ছে 14,450 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ মেট্রিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে গার্ড। 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল সেম এবং আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে মেট্রিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ বাংলাদেশ সকল জেলার প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন। তার মধ্যে যারা প্রতিবন্ধী আছেন এই মুহূর্তে বা তারাও আবেদন করতে পারবেন এবং তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এই যে আবেদনটি আছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করার জন্য প্রথমে jpupf.gov.bd এই ওয়েবসাইট থেকে একটি সরকারি চাকরি আবেদন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই আবেদন ফর্মটি আপনাদেরকে স্বহস্তে পূরণ করতে হবে অর্থাৎ সঠিকভাবে কোনো প্রকার কাটাছাড়া ব্যতীতই আপনাদেরকে আবেদনটি পূরণ করতে হবে। তার আগে আপনাদেরকে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে, যেমন আপনাদের সাধারণ কোটা যারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করবেন তাদেরকে 18 থেকে 32 বছর বয়সের মধ্যেই হতে হবে। এবং যারা আবেদন করবেন এবং সেই আবেদনের সাথে আপনাদের সংশ্লিষ্ট সকল প্রকার কাগজপত্রগুলো আপনাদেরকে কাম করে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে অর্থাৎ স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন jpuf.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদের সরকারি আবেদন ফর্ম ডাউনলোড করবেন এবং সেই আবেদন ফর্মটি আপনারা সঠিকভাবে কোনো কাটাছাড়া ব্যতীতই আপনারা সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন এবং সেটি পূরণ করে আপনাদেরকে যে ঠিকানা বরাবর আপনাদের সকল যে কাগজপত্রগুলো আছে অর্থাৎ সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ সবগুলো সত্যায়িত এবং যে ছবি চাওয়া হয়েছে সেই ছবি আপনাদেরকে এবং সাথে 10 টাকার একটি স্ট্যাম্প সাইজের ফেরত সঙ্গে করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সাথে আপনি 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের ফটোকপি একজন গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আপনাদেরকে আগামী 31/3/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সুবর্ণ ভবন A4 সেকশন 14 মিরপুর ঢাকা 1206 বরাবর আপনাদেরকে সঠিকভাবে প্রেরণ করতে হবে। আপনারা ডাকযোগে অথবা আপনাদের সরাসরি গিয়ে আপনারা সেখানে আবেদনটি জমা দিয়ে আসতে পারবেন। বিলম্বে যারা আবেদন প্রেরণ করবেন ডাকযোগে তাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আপনাদেরকে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আগামী 31/3/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমেই
যে ঠিকানার কথা বলা হয়েছে, আমি পূর্বে যে ঠিকানার কথা বলেছি সেই ঠিকানা বরাবর আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে jpuf.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে সঠিক তথ্য নিতে পারেন, অথবা আপনাদের এই সার্কুলারটি এই যে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। তাছাড়া আমাদের যদি ইনস্ট্যান্ট কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা যে কমেন্টসে যে রিপ্লাই দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আপনারা যে তথ্যগুলো জানতে চান আপনারা সেই তথ্য সম্পর্কিত আপনাদের কমেন্টস করতে পারেন, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন এবং আবেদনটি অবশ্যই 31/3/2022 খ্রিস্ট তারিখের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। বন্ধুরা, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 26 জানুয়ারি 2022 খ্রিস্ট তারিখে প্রকাশ করা হয়েছে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং ডিপ্লোমা কমপ্লিট যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা কীভাবে আবেদন করবেন এবং বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন পদে কোন যোগ্যতা প্রয়োজন পড়বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে আমি ভিডিওর মাঝামাঝিতে আপনাদেরকে বলে দিব কখন আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে। তার আগে একটু পদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। এখানে যে প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 11 এবং আপনাদের বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা এবং 5 জন লোক নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে আপনাদের বয়স সময়সীমা হবে 18 থেকে 30 বছর, অর্থাৎ 30 বছরের নিচে হতে হবে। 30 বছর প্লাস হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট এই পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব ডিপ্লোমা ডিগ্রি। বাংলাদেশের প্রায় সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং আপনাদের বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা এবং 1 জন লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে অবশ্যই 30 বছর হতে হবে, 30 বছর নিচে হতে হবে এবং যারা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যারা ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতেছেন অর্থাৎ নিম্ন পদস্থ চাকরিতে করতেছেন তারা 40 বছর হলেও হবে। আপনাদের এই ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি বা স্নাতক এবং কম্পিউটারে দক্ষ হতে হবে এবং ষাটলিপি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখানে 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এটা গ্রেড হচ্ছে 16। আপনাদের বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা এবং 12 জন লোক নিয়োগ করা হবে। এটাতেই অনেক সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের বয়স সময়সীমা 30 এবং যারা চাকরি করতেছেন তাদের জন্য 40 বছর। এই ক্ষেত্রে আপনারা 3 নম্বর পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে আপনাদের ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় 20 থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার এবং 1 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের বয়স সময়সীমা 30 হতে হবে এবং আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানো আপনাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। 5 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে গাড়ি চালক। আপনাদের বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। 2 জন লোক নিয়োগ করা হবে, আপনাদের বয়স সময়সীমা 30। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদেরকে অবশ্যই গাড়ি চালানোর জন্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে কার্পেন্টার। এই ক্ষেত্রে 1 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এই ক্ষেত্রে আপনার 2 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের বয়স সময়সীমা সেম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। 8 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। 78 জন লোক নিয়োগ করা হবে, আপনাদের বয়স সময়সীমা 30 বছর এবং আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনাদেরকে এই টোটাল এই 8টি পদে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই নির্দিষ্ট একটি শিক্ষাগত যোগ্যতার মধ্যেই থাকতে হবে।
আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ আপনারা যদি কোনো প্রকার অফলাইন বা সরাসরি ডাকবাহকের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া হবে। আপনাদেরকে অবশ্যই নির্ধারিত একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই প্রক্রিয়ায় আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন আগামী 26/2/2022 খ্রিস্টাব্দ তারিখ শেষ হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 27/1/2022 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আপনারা 26/2/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনারা এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরবর্তীতে 72 ঘন্টার মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। আপনারা এই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাদেরকে প্রথমে dmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে যে ফর্মটি আসবে সেই ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করবেন এবং আপনাদেরকে 2টি পেজ দেওয়া হবে এবং সেটি পেজে আপনাদেরকে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি উল্লেখপূর্বক আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে SMS করতে হবে। এখানে 6 নম্বর দেখেন একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ আপনাদেরকে কীভাবে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি জমা দিবেন। আপনারা সর্বমোট 100 টাকা পরীক্ষা ফি বাবদ এবং 12 টাকা হচ্ছে চার্জ আপনাদেরকে, এবং 6 থেকে 8 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং মোট 56 টাকা চার্জ প্রদান করবে। এই ক্ষেত্রে আপনাদেরকে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি উল্লেখ করতে হবে। আপনাদেরকে প্রথমে SMS এর মাধ্যমে যে লিখতে হবে DMC স্পেস ইউজার আইডি লিখে মেসেজ করতে হবে 16342 নাম্বারে এবং আপনাদেরকে একটি ইউজার আইডি একটা পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বারটি আবার আপনার রিপ্লাই করতে হবে। এই জন্য আপনাদেরকে আবার SMS এর মাধ্যমে লিখতে হবে DMC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার 16342 নাম্বারে। এর পরবর্তীতে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আপনারা যখন অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করবেন তখন আপনাদেরকে একটি যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে SMS করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে যে অ্যাডমিট কার্ড প্রদান করতেছে এবং আপনারা কোথায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কয়টার সময় পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং কী কী কাগজপত্র নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত লেখা থাকবে। আপনারা পরবর্তীতে যে SMS পাবেন সেই SMS এর নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে সঠিক সময়ে সকল কাজগুলো সম্পাদন করতে হবে। এখানে আবার বলে রাখি আপনাদেরকে অবশ্যই 26/2/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার 72 ঘন্টার মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ টাকাটি প্রদান করতে হবে। আপনারা সর্বমোট এই 8টি পদে ঢাকা মেডিকেল কলেজে আপনাদেরকে আবেদন করতে পারবেন। আপনারা এই বিষয়ে যদি আরও বিশদ কোনো ধারণার প্রয়োজন পড়ে তাহলে আপনার ডেসক্রিপশন লিঙ্কে যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আপনারা অবশ্যই এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত লিখে দিয়েছি। আপনারা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত যে আর্টিকেলটি আছে সেটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে যদি আরও কোনো ব্যক্তির বা কোনো প্রার্থীর আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা বিন্দু পরিমাণ উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই বিষয়ে আরও কোনো খুঁটিনাটি বিষয়ে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসিএস প্রশাসন একাডেমি অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা 8ম থেকে ডিগ্রি পাস পর্যন্ত ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে। আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আমরা প্রথমে আলোচনা করব আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী 31 জানুয়ারি অর্থাৎ আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে এবং আপনাদের আবেদন প্রক্রিয়াটি 3 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মাধ্যমে আপনার অনলাইন আবেদন প্রক্রিয়াটি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে যদি এই সার্কুলারে অর্থাৎ বিসিএস প্রশাসন একাডেমিতে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ হইতে 3 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আপনাদেরকে এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই সব ক্যাটাগরিতে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনারা যদি এটা অফলাইন বা সরাসরি কোনো ডাকমার্কের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাদেরকে প্রথমে bcsaa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে পদে আবেদন করতে চান সেই পদ সিলেক্ট করে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পরে সেটি সাবমিট করতে হবে। আপনাদেরকে অবশ্যই এই বিজ্ঞপ্তি মোতাবেক আপনাদেরকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে আপনাদেরকে বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে, আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সাবমিট করার 72 ঘন্টার মাধ্যমে আপনাদেরকে একটি পরীক্ষার ফি বাবদ নির্ধারিত যে টাকাটা আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো আমরা প্রথমে এই পদগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে যে 1 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 11, আপনাদের বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এই জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং আপনাদেরকে অবশ্যই কম্পিউটারে বাংলা এবং ইংলিশ টাইপিং জানতে হবে এবং নির্ভুল টাইপিং জানতে হবে। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, এবং আপনাদের বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 24,590 টাকা। একজন লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন। এই জন্যে অর্থাৎ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনাদেরকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে এবং আপনাদেরকে ষাটলিপি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ষাটলিপিতে আপনারা অবশ্যই লেখার অভ্যস্ত থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আপনাদের কি 9,300 টাকা কিন্তু বেতন নয়, আপনাদের স্কেল এর সাথে আরও আনুষঙ্গিক টাকা যুক্ত হয়ে প্রায় 20,000 টাকার মতো হয়ে যাবে। একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি পাস বা সমমানের ডিগ্রি, এবং আপনাদেরকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে। বাংলাদেশের প্রায় সকল জেলা প্রার্থীরাই এই আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে গাড়ি চালক, 2 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস। বাংলাদেশ সকল জেলা প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত অর্থাৎ 4টি জেলা ব্যতীত আপনারা প্রায় আবেদন করতে পারবেন, সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, অথবা যারা ঝালুদার সম্প্রদায়ের তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের প্রায় ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তারা যদি এতিম এই ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোনো প্রার্থী থাকেন তাহলে তারা আবেদন করতে পারবেন। এই যে 6টি পদ আছে এই 6টি পদে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন প্রক্রিয়াটি 3/3/2022 অর্থাৎ 3 মার্চ মাসের 3 তারিখ 2022 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি ক্লোজ হয়ে যাবে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা অবশ্যই 72 ঘন্টার মাধ্যমেই পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে প্রদান করবেন। আপনারা এই ওয়েবসাইট থেকে bcsaa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারেন, অথবা BCS প্রশাসন academy.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনার সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যারা এই বিষয়ে আরও বিশদ জানার প্রয়োজন পড়বে তারা আমাদের যে ডেসক্রিপশন লিঙ্কে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেটি আপনারা প্রবেশ করে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। সেখানে আমাদের আরও বিশদভাবে ধারণা দেওয়া হয়েছে, আপনারা সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, অথবা আপনার আবেদন প্রক্রিয়া সাবমিট করার পরবর্তীতে কীভাবে আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি কাগজ প্রিন্ট আউট করতে বলা হবে। আপনি সেটি প্রিন্ট আউট করে নেবেন এবং সেখানে আপনাদেরকে পদ্ধতি বা সিস্টেমটা দেওয়া আছে আপনারা কীভাবে SMS করবেন, অথবা আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিস্টেম অনুযায়ী আপনারা
SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করবেন। আপনারা অবশ্যই আবেদন করার পরবর্তীতে আপনাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে সেটি সংরক্ষণ করে রাখবেন, কারণ যখন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে বলা হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে আপনাদেরকে অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরবর্তীতে সকল প্রকার যখন মৌখিক পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন তখন সকল প্রকার যে ডকুমেন্টস আছে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার কথা বলা হবে সে সকল ডকুমেন্টসগুলো আপনারা সাথে করে নিয়ে তারপর আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা কোনো প্রকার হেয়ালিপনা করবেন না। আপনারা যারা এই চাকরিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, অথবা আপনাদের এই সাইট ভিজিট করে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসিএস প্রশাসন একাডেমি অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অষ্টম থেকে ডিগ্রি পাস পর্যন্ত ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে। আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আমরা প্রথমে আলোচনা করব আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী 31 জানুয়ারি অর্থাৎ আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে এবং আপনাদের আবেদন প্রক্রিয়াটি 3 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে যদি এই সার্কুলারে অর্থাৎ বিসিএস প্রশাসন একাডেমিতে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ হইতে 3 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনাদেরকে এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে এই কিসব ক্যাটাগরিতে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনারা যদি এটা অফলাইন বা সরাসরি কোনো ডাকমার্কের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাদেরকে প্রথমে bcsaa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে পদে আবেদন করতে চান সেই পদ সিলেক্ট করে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পরে সেটি সাবমিট করতে হবে। আপনাদেরকে অবশ্যই এই বিজ্ঞপ্তি মোতাবেক আপনাদেরকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে আপনাদেরকে বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে, আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সাবমিট করার 72 ঘন্টার মাধ্যমে আপনাদেরকে একটি পরীক্ষার ফি বাবদ নির্ধারিত যে টাকাটা আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো আমরা প্রথমে এই পদগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে যে 1 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 11, আপনাদের বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এই জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং আপনাদেরকে অবশ্যই কম্পিউটারে বাংলা এবং ইংলিশ টাইপিং জানতে হবে এবং নির্ভুল টাইপিং জানতে হবে। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13 এবং আপনাদের বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 24,590 টাকা। একজন লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন। এই জন্যে অর্থাৎ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনাদেরকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে এবং আপনাদেরকে ষাটলিপি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ষাটলিপিতে আপনারা অবশ্যই লেখার অভ্যস্ত থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আপনাদের কি 9,300 টাকা কিন্তু বেতন নয়, আপনাদের স্কেল এর সাথে আরও আনুষঙ্গিক টাকা যুক্ত হয়ে প্রায় 20,000 টাকার মতো হয়ে যাবে। একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি পাস বা সমমানের ডিগ্রি এবং আপনাদেরকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে। বাংলাদেশের প্রায় সকল জেলা প্রার্থীরাই এই আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে গাড়ি চালক, 2 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস। বাংলাদেশ সকল জেলা প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন।
5 নাম্বার যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত অর্থাৎ 4টি জেলা ব্যতীত আপনারা প্রায় আবেদন করতে পারবেন, সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 6 নাম্বার যে পদটি আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে অথবা যারা ঝালুদার সম্প্রদায়ের তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের প্রায় ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তারা যদি এতিম এই ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোনো প্রার্থী থাকেন তাহলে তারা আবেদন করতে পারবেন। এই যে 6টি পদ আছে এই 6টি পদে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া আগামী 31 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন প্রক্রিয়াটি 3/3/2022 অর্থাৎ 3 মার্চ মাসের 3 তারিখ 2022 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি ক্লোজ হয়ে যাবে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা অবশ্যই 72 ঘন্টার মাধ্যমেই পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে প্রদান করবেন। আপনারা এই ওয়েবসাইট থেকে bcs.teltok.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারেন অথবা bcs.প্রশাসন-academy.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যারা এই বিষয়ে আরও বিশদ জানার প্রয়োজন পড়বে তারা আমাদের যে ডেসক্রিপশন লিঙ্কে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেটি আপনারা প্রবেশ করে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। সেখানে আমাদের আরও বিশদভাবে ধারণা দেওয়া হয়েছে, আপনারা সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা আপনার আবেদন প্রক্রিয়া সাবমিট করার পরবর্তীতে কীভাবে আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি কাগজ দেওয়া প্রিন্ট আউট করতে বলা হবে, আপনি সেটি প্রিন্ট আউট করে নেবেন এবং সেখানে আপনাদেরকে পদ্ধতি বা সিস্টেমটা দেওয়া আছে আপনারা কীভাবে SMS করবেন অথবা আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিস্টেম অনুযায়ী আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করবেন। আপনারা অবশ্যই আবেদন করার পরবর্তীতে আপনাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে সেটি সংরক্ষণ করে রাখবেন, কারণ যখন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে বলা হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে আপনাদেরকে অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরবর্তীতে সকল প্রকার যখন মৌখিক পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন তখন সকল প্রকার যে ডকুমেন্টস আছে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার কথা বলা হবে শেষে সকল ডকুমেন্টসগুলো আপনারা সাথে করে নিয়ে তারপর আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা কোনো প্রকার হেয়ালিপনা করবেন না। আপনারা যারা এই চাকরিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন অথবা আপনাদের এই সাইট ভিজিট করে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সর্বমোট 78 জন জনবলে SSC, HSC ও ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন চলতেছে এবং এই আবেদনটি আগামী 16 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন চলবে। আজকে আমি এই বিজ্ঞপ্তিতে পুরো ভিডিও সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন পদে কয়জন লোক নিয়োগ করা হবে এবং কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই আবেদন প্রক্রিয়াতে আবেদন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই আবেদন প্রক্রিয়াটি অবশ্যই 16 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ যে পরীক্ষা ফিসটি আছে সেটি প্রদান করতে হবে। তো প্রথমে আজকে আমরা এই যে সর্বমোট 8টি পদ আছে এবং 8টি পদে 78 জন লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে প্রশিক্ষক প্রশাসন, সেটা হচ্ছে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতকোত্তর বা MBBA বা MPA ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য যোগ্যতার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার। আপনাদের বেতন স্কেল সেম। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতকোত্তর বা MBA ও MPA ডিগ্রি। 3 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক। আপনাদের বেতন স্কেল সেম। 4 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্নাতকোত্তর ডিগ্রি। 4 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী হিসাব নিয়ন্ত্রক।
এবং 5 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল সেম এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। 5 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী নিয়ন্ত্রক অডিট, আপনার বেতন স্কেল সেম এবং 4 জন লোক নিয়োগ করা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসন 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 6 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী, আপনাদের বেতন স্কেল সেম এবং এক্ষেত্রে অনেকগুলো জনবল নিয়োগ করা হবে, সর্বমোট 26 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষি, পানি সম্পদ, তড়িৎ, যান্ত্রিক, সিভিল প্রকৌশলে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 7 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, আপনাদের বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,440 টাকা। আপনাদের 30 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সিভিল, যান্ত্রিক, তড়িৎ ও পাওয়ার অবলিক সার্ভে প্রকৌশলীতে ডিপ্লোমাধারী। 8 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী পরিচালক, আপনাদের বেতন স্কেল সেম এবং 7 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষিতে কমপক্ষে 2য় শ্রেণীর ডিপ্লোমা। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। তার মধ্যে আপনাদের বয়স সময়সীমা, প্রথম যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে বয়স সময়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনাদের মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই ক্ষেত্রে বয়সের এফিডেভিট করেছেন তারা আবেদন করতে পারবেন না, বয়সের এফিডেভিট কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। তার ভিতরে আরও অনেকগুলো শর্ত আছে। আপনাদের যে সার্কুলার আছে সেই সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার 72 ঘন্টার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি 20 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনটি 16 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে 1000 টাকা পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। আপনাদেরকে এই ক্ষেত্রে আবেদন করার জন্য আর কোনো নিয়ম বা পদ্ধতি মেনে চলার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আবেদন করার পরবর্তীতে যে ইটা আছে, যে পেজটি আছে সেটি অবশ্যই অনুসরণ করবেন। অর্থাৎ আপনারা আবেদন করার জন্য badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে যে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই সব নির্দেশনা সম্পর্কিত তথ্যগুলো মেনে চলে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এবং আবেদন করার পরবর্তীতে যে আপনাদেরকে যেটি পেজ প্রিন্ট আউট করে রাখতে বলবে সেই পেজের মাধ্যমে আপনাদেরকে একটি ইউজার আইডি প্রদান করে থাকবে এবং সেই ইউজার আইডিটি সাবমিট করে আপনাদেরকে টেলিটক সিমের মধ্যে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। তার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক সিম হতে আপনাদের যে নাম্বারটি প্রদান করেছেন আবেদন ফর্মে সেই আবেদন ফর্মের সেই নাম্বারে আপনাদেরকে একটি পিন এবং পাসওয়ার্ড প্রদান করবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ রাখবেন এবং যখন আপনাদেরকে পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে, অর্থাৎ যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চাকরিতে নিয়োগের জন্য, তখন আপনাদেরকে SMS এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে এই অমুক তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তখন আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে দেওয়া হয়েছিল পূর্বে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে আপনারা অনলাইন থেকে পুনরায় সেই ওয়েবসাইটে badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অথবা badc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই শুধুমাত্র SMS এর মাধ্যমে যে ইউজার এবং পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিয়ে লগ ইন করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড রঙিন পেপারে ডাউনলোড করে এবং সংশ্লিষ্ট যে পেপারগুলো আছে সেগুলো রেখেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষায়। আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাদেরকে অন্যান্য যে কাগজপত্র যে আছে যেমন সার্টিফিকেট এবং অন্যান্য সনদগুলো আছে সেগুলো নেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ করার পরবর্তীতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষায় তারাই কেবল মৌখিক পরীক্ষার জন্য আপনারা বিবেচিত হবেন এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনারা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে বা সনদগুলো আছে সেগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এবং অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আশা করি আপনারা এই বিষয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আরও যদি এই ব্যাপারে অনেক কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর তার আগে আবার একটু রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে একেবারেই নিতান্তই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সর্বমোট ৭৮ জন জনবলে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন চলতেছে এবং এই আবেদনটি আগামী ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন চলবে। আজকে আমি এই বিজ্ঞপ্তিতে পুরো ভিডিও সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কয়জন লোক নিয়োগ করা হবে এবং কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে, আজকে আমি সেই বিষয়ে আবেদন বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই আবেদন প্রক্রিয়াতে আবেদন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই আবেদন প্রক্রিয়াটি অবশ্যই ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টার মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী ৭২ ঘন্টার মাধ্যমে অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ যে পরীক্ষা ফিসটি আছে সেটি প্রদান করতে হবে। তো প্রথমে আজকে আমরা এই যে সর্বমোট ৮টি পদ আছে এবং ৮টি পদে ৭৮ জন লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে প্রশিক্ষক প্রশাসন, সেটা হচ্ছে বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা MBBA বা MPA ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য যোগ্যতার কোনো প্রয়োজন নেই। ২ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার। আপনাদের বেতন স্কেল সেম। একজন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা MBA ও MPA ডিগ্রি। ৩ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক। আপনাদের বেতন স্কেল সেম। ৪ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্নাতকোত্তর ডিগ্রি। ৪ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী হিসাব নিয়ন্ত্রক এবং ৫ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল সেম এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। ৫ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী নিয়ন্ত্রক অডিট। আপনার বেতন স্কেল সেম এবং ৪ জন লোক নিয়োগ করা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ৬ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী। আপনাদের বেতন স্কেল সেম এবং এক্ষেত্রে অনেকগুলো জনবল নিয়োগ করা হবে। সর্বমোট ২৬ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষি, পানি সম্পদ, তড়িৎ, যান্ত্রিক, সিভিল প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ৭ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। আপনাদের বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৯৪০ টাকা। আপনাদের ৩০ জন লোক নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সিভিল, যান্ত্রিক, তড়িৎ ও পাওয়ার অবলিক সার্ভে প্রকৌশলীতে ডিপ্লোমাধারী। ৮ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপসহকারী পরিচালক। আপনাদের বেতন স্কেল সেম এবং ৭ জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। তার মধ্যে আপনাদের বয়স সময়সীমা, প্রথম যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে বয়স সময়সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আপনাদের মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই ক্ষেত্রে বয়সের এফিডেভিট করেছেন তারা আবেদন করতে পারবেন না। বয়সের এফিডেভিট কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। তার ভিতরে আরও অনেকগুলো শর্ত আছে। আপনাদের যে সার্কুলার আছে সেই সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার ৭২ ঘন্টার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনটি ১৬ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে ১,০০০ টাকা পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। আপনাদেরকে এই ক্ষেত্রে আবেদন করার জন্য আর কোনো নিয়ম বা পদ্ধতি মেনে চলার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আবেদন করার পরবর্তীতে যে পেজটি আছে সেটি অবশ্যই অনুসরণ করবেন। অর্থাৎ আপনারা আবেদন করার জন্য badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই সব নির্দেশনা সম্পর্কিত তথ্যগুলো মেনে চলে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং আবেদন করার পরবর্তীতে যে আপনাদেরকে যে পেজ প্রিন্ট আউট করে রাখতে বলবে সেই পেজের মাধ্যমে আপনাদেরকে একটি ইউজার আইডি প্রদান করে থাকবে এবং সেই ইউজার আইডিটি সাবমিট করে আপনাদেরকে টেলিটক সিমের মধ্যে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি প্রদান করতে হবে। তার পরবর্তীতে আপনাদেরকে টেলিটক সিম হইতে আপনাদের যে নাম্বারটি প্রদান করেছেন আবেদন ফর্মে সেই আবেদন ফর্মে সেই নাম্বারে আপনাদেরকে একটি
পিন এবং পাসওয়ার্ড প্রদান করবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ রাখবেন। এবং যখন আপনাদেরকে পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে, অর্থাৎ যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চাকরিতে নিয়োগের জন্য, তখন আপনাদেরকে SMS এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে এই অমুক তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তখন আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে দেওয়া হয়েছিল পূর্বে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে আপনারা অনলাইন থেকে পুনরায় সেই ওয়েবসাইটে badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অথবা badc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই শুধুমাত্র SMS এর মাধ্যমে যে ইউজার এবং পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিয়ে লগ ইন করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড রঙিন পেপারে ডাউনলোড করে এবং সংশ্লিষ্ট যে পেপারগুলো আছে সেগুলো রেখে আপনারা অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষায়। আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাদেরকে অন্যান্য যে কাগজপত্র যে আছে, যেমন সার্টিফিকেট এবং অন্যান্য সনদগুলো আছে, সেগুলো নেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা অংশগ্রহণ করার পরবর্তীতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষায়, তারাই কেবল মৌখিক পরীক্ষার জন্য আপনারা বিবেচিত হবেন। এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনারা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে বা সনদগুলো আছে সেগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এবং অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আশা করি আপনারা এই বিষয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আরও যদি এই ব্যাপারে অনেক কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর তার আগে আবার একটু রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে একেবারেই নিতান্তই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।